বৃষ্টি পেয়ে এদের আনন্দের শেষ নেই। চড়ে চড়ে উঠে রাস্তার উপরে উঠে গা শূন্য করছে। আমরা তোমাদের কিচ্ছু করব না, কিচ্ছু না, কিচ্ছু না। কয়েকটা রানা হাঁসের বাচ্চা দেখেছো মা? ফিট সাদাগুলো রানা হাঁস। নমস্কার, রমা রানীর গোলাকে আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আবার আমি জাল নিয়ে বেরিয়েছি, জাল বসাবো, বসিয়ে আর কটা সামলা তুলবো আর শাক টাক তুলবো। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন। আর এই জাল নিয়ে বেরিয়েছি তার একটা কারণ আছে, মানে প্রচণ্ড জোরে বর্ষা হয়ে গেছে। তো শুয়েছিলাম, তা ভাবছি যে জাল নিয়ে বেরোই, মাছ হতে পারে, সেই জন্য বেরিয়েছি। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তা চলুন যাই, আমি জালটা আগে বসিয়ে নিই। বর্ষা হলে মাকে আর কে রাখে। আমি সবে স্কুল থেকে এসছি আয়ুষকে নিয়ে, এখন বাজে ওই 2:15-20 হয়েছে। বলছে মা চল, বৃষ্টি হয়েছে, তুই একটু ধর, আমি একটু জালটা পেতে নিই। আর না ধরলে আমি এমনিই পেতে নেবো। তো আমি বলি সেই যখন পাতবে তো চলো। এসো। ও মনোজিৎ কোথায় যাবে? এ মনোজিতের জালে কি মাছ পড়েছে আগে দেখবো। চল দেখি মনোজিতের জালে কি পেতেছে। এই পরিষ্কার জায়গায় এক্ষুনি মাছ বেঁধে যাবে, যে জোরে বৃষ্টি হয়েছে। পরিবেশটা কি ভালো লাগছে, ক্যামেরায় কতটা লাগছে জানি না। আকাশটা কালো মেঘে ঢেকে আছে এখনো, বৃষ্টি মনে হচ্ছে রাতের দিকে হবে। ভাদ্র মাসের শেষ তো, না হয় আর থামবে না। আর এদিকে মনোজিৎ কোথায় জাল পেতেছে দেখি, কই দেখি, তোলো দেখি মনোজিৎ। ও মনোজিতের জাল হেভি কায়দায় পেতেছে, কোনাকুনি। এই যে ওই হচ্ছে জালের মাথা। গরুটা ভিজে গেছে। কই মাছ কই? টুকি পড়েনি। এরা তো ঘন জাল নাকি? না না না, 1.5 আঙ্গুলের, 1.5 গিরু ফাঁসের জাল। কই মাছ বাঁধতে পারতো কিন্তু বাঁধেনি। মনোজিৎ তলায় তো কিচ্ছু দেওনি, তলায় তো একটু কাপড় বেঁধে দিতে পারতে। এখানে কিভাবে জাল দিছি? ইট বাঁধেছি, হ্যাঁ ওনাটা কিচ্ছু একটা করেছে। আকাশটা ডাকছে কিন্তু মা, তুমি চলে আসলে। হ্যাঁ মা লাস্ট যেদিন জাল পেতেছে সেদিন তো বিরাট মাছ পড়েছিল। আর আজকের আবার পাচ্ছে, কি হয়। সেদিন 2 শরিকে খেয়ে পারিনি। এই জমিটাতে এত কই মাছ হয় কারণ হচ্ছে এই চিঁচো, এইগুলোকে আমরা বলি চিঁচো গাছ। এই চিঁচো বাগানে প্রচুর কই মাছ থাকে। যাচ্ছে মনোজিৎ। মনোজিৎ কত দূর? আর জাল পাতা আছে? মাথা না, আজকে দেখলাম মন যে একটু আটল পাচ্ছে আমি যখন আইসে নিয়ে আসি তখন। আর পরশুদিন যখন আমি আমার রান্নার ভিডিও শ্যুট করে ওখান থেকে আসছিলাম, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠের দিকে তাকিয়েছিল, মাঠ শুকনো ছিল, আটল পাতার তো জায়গা পাচ্ছিল না। আজকে একটু জল হয়ে মনে আনন্দ হয়েছে। মনোজিৎ ওদিকে আর নেই, জাল আর পাতা নেই।
ওই পারে পেতেছ? তোমাদের ওই পারে সামলা আছে না সব তোলা হয়ে গেছে? তোমার দিদা বলছিল সামলা তোলার কথা। এই জমিটা পুরোটা চাষ হয় না, পুরোটাই সবাই মাছ ধরে। আর এই জমিটা চাষ হয় প্রতি বছর, খুব ভালো ধান হয়, কিন্তু এবছর দেখতে পাচ্ছেন পাতাগুলো একদম লাল হয়ে কেমন মরা মরা হয়ে গেছে। শুধু এইটা মানে ওই যে দূরে ঘর বাড়ি দেখা যাচ্ছে, এই এই পুরো জমিটা মনে হয় প্রায় 3-4 বিঘের ওপরে হবে, 5 বিঘের মতো হবে। পুরো জমিটাই এরকম হয়ে গেছে। কারণটা হয়তো ধানে কোনো বিষাক্ত কোনো পোকা টোকা লেগেছে কি কি জানি না। যারা চাষবাস করে তারা ভালো বলতে পারবে, আমরা তো ঠিক বলতে পারবো না। কিন্তু ধানটা দেখে খুব কষ্ট হচ্ছে, কারণ পিসেমশাইকে দেখেছি চাষ করতে, দেখেছি আল ছাড়তে, তারপর ঘাস পরিষ্কার করতে, তারপর অনেক কষ্ট করে, ওরা তো জন টন ধরে না, দুজনে মিলে বাবা আর ছেলে দুজনে মিলে পুরো জমিটা রুয়েছে। আর কত কষ্ট করে চাষ করলো, ধানগুলো সব নষ্টই হয়ে গেল। আর আমার মা কতগুলো জাল এনেছে, একের পর এক পেতেই যাচ্ছে। বেশি না, 3টে? আচ্ছা। কালকের কিন্তু এই আমি যেখানটা দাঁড়িয়ে আছি এইখানটায় কিন্তু প্রচুর মাছ পড়েছিল। কালকে না, লাস্ট যেদিন জাল পাতো। হুম। কিচ্ছুটা করি। আমার মার মাছ ধরার প্ল্যানই আলাদা। ঝড়ও হচ্ছিল, পাখিগুলো কোনো রকমের গাছের আড়ালে এখানে সেখানে লুকিয়েছিল। এখন এই একটু মানে বৃষ্টিটা থেমেছে, ঝিরঝির করে হচ্ছে, এখন চারিদিকে বেরিয়ে আর ডাকাডাকি করছে। আর এখন হাওয়াটা হচ্ছে হালকা, কলা পাতাগুলো নড়ছে। বনের মাথায় এই মানে এই ভাদ্র মাসের লাস্টের দিকতে ফুল হতে শুরু করে, সব গাছের মাথায় ফুল চলে এসছে। ওগুলা গাছগুলোর মাথায় সব হলুদ হলুদ ফুল ভরে গেছে। একবার করে পেতে এসছে, আর একবার করে ও তলা বসানো হচ্ছে। মা, মাছ পড়বে না বললাম, আমার মার প্ল্যান আলাদা। কতদিন ধরে বৃষ্টি ঠিক করে হয় না, ওপর মাঠগুলো পুরো শুকিয়ে গেছে। লাস্ট সময় দেখো, বাবা চলে। ও বা, তুমি ঘুমাচ্ছিলে যে? আয়ুষ একা ঘরে আছে, কি করছে? একবার উঁকি মারছ? হ্যাঁ, ও খাচ্ছিল, আমি চলে এসছি। কি শাক নিচ্ছ? সাঞ্চি, কলমি? এই জায়গাটা খুব ভালো হয় শাকটা, কত সুন্দর চেয়ারা হয়েছে, দেখলেই খেতে চায়। তোমার জামাই তো শুধু এই সাঞ্চি শাকের কথা বলে, ও আবার কলমি শাক অত পছন্দ করে না। ওই সাঞ্চি শাকের সেন্টটা ওর খুব পছন্দ। বলে মা যখন যায়, তুমি যেতে পারো না খানিকটা শাক নিতে? আরে আমি সবসময় রান্না করি না, সকালবেলা অত সময় থাকে না তো। হুম, হ্যাঁ, এই বুদ্ধিটা ভালো, এই বুদ্ধিটা ভালো।
বাতাস দেয়, আকাশে মেঘ দিকে ওরা তাড়াতাড়ি বাড়ি ঘরে যাবে সে চিন্তা ভাবনা করছে। আমার বাবা আসে আমার ঠামার মতন ঘুরে বাবা গ্রামে ঘুরে। ওরে বাবা বিরাট মেঘ দিয়েছে। হরে বাবা কিরম মেঘ করেছে, আজকের বন্যা হবে। শান্তি ভাগের একটা সেন সত্যি আলাদা। তুমি তো সব বলতে বলতে কোঁচর ভর্তি করে ফেললে। হ্যাঁ, শান্তি ভাগের একটা সেন আলাদা। জল করা শামলা খাওয়া খাওয়া করতে লেখা তুলে নেই, ভিজে গিয়ে যাচ্ছে। চলো ঝড় দিয়ে শাক পর্যন্ত উল্টে বলটে দেখছে, দেখি কি গো একটা পাইপ উঠতে না জঙ্গলে কল তো বেরিয়ে এসো। তুমি তো জঙ্গলে কলে ঢোকো এমন ভাই জানো পরিষ্কার সব। এই শান্তি শাক তুলতে লাগলে তুলে শেষ হয় না। মনে হয় আর কদিন আর তোমার কোঁচর ভর্তি হয়ে গেছে, তুমি এবার আইসো। কি বাবা কোন দিকে বাবাই দেখি কি হয়েছে পায়। এর একটা কি একটা ফুললো খুঁজত করে। রাতে বৃষ্টি হতে পারে, রাতে বৃষ্টি হলেই তোমার ছক্কার দান বেঁধে ছক্কার দান বেঁধে যাবে সেদিনকার মতো। রাতে বৃষ্টি হলে আমার ছক্কার দান বেঁধে যাবে, কেউ ঠেকাতে পারবে না। একদম না। রাতে বৃষ্টি হলেই তো কাজ হয়ে গেল। নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে না, আবার ওই সঙ্গে ঝড়ও হচ্ছে। কি হচ্ছে যা হয় হোক, আমার মতো নাই জাল তো বইতে দেয়ালাম। কাপড় চোপড় বিরাট কাচাকুচি হচ্ছে, হ্যাঁ ওরা মাথায় বিরাট কাচাকুচি। নামিস না গা শুকনো কর, আমরা চলে যাচ্ছি। ভয় পাচ্ছে। কিচ্ছু করবো না, আমরা পালাচ্ছি। কাপড় চোপড় কেচে ধুয়ে শুকনো করছিল। এগুলো চারটে রান্না হয়, হ্যাঁ 4টে 3টে না না ওই দুটো আর এই দুটো, না 3টে না 5টা। এই যে চক্রাটা ঢাকা ওটাও রান্না হয়। ওই যে হলুদ শাক আবার উঠতেছে। আমাকে ওপর ভয় ভয় করে রাগ করে নেমে গেছিল, যেটা বারবার আমাদের এ করছে। ধরবে নাকি হ্যাঁ এই ভয় পাচ্ছে। একবারই যাবো ভাই, একবারই। আচ্ছা আচ্ছা, যার সেই ফ্যামিলিগত ভাবে বাস করছে। ফুল গাছে ফুল চলে এসছে। হ্যাঁ আমার গাছে দেখে আসি তো যাও। আড়াইশোর দিকে আসি। আচ্ছা যাও। তুমি দাঁড়ালে। সুপারিগুলো মোটা হয় না, একটু হয়ে পচে যাচ্ছে, বড় বড় হয়। সেদিন একদিন জাল দিলাম, সাপ বেঁধেলো, সেদিনটা আর দিই। সাপটা জ্যান্ত ছিল তো? হ্যাঁ ঠিক আছে। ওই মনোযোগ এই দিককার পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। একটুখানি হোগলা গাছ আছে আর বাকিটা সব ধান বাগান। মন যেটু ওদিকে আটল পেতেছে, চলো দেখবে চলো। আকাশে মেঘ দিকে ওকে আগা গোড়া আঠো পাতা হয়ে যাচ্ছে। বৃষ্টি হবে রাতে। বৃষ্টি হবে রাত্রি। ওই সামলা এখানে আজ মনে হয় কেউ তুলিনি, সামলা তো ভর্তি। সামলা বন্ধ হয়ে যায়, যে সামলা সব আছে কিন্তু ফোটা না। ফোটা 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 অবস্থায় বন্ধ হয়েছে সকালে। ও জেঠু পড়েছে মাছ। জেঠু 2 হাত নাড়াতে চাটল পাতা হচ্ছে, সবে পাতা হচ্ছে, রাত্রিবেলা হবে।
আটলে একটা সুবিধা আছে, হাওয়াই জালে যেরকম মাছ পড়লেই তুলতে হবে, নাহলে মরে যাবে। আটলের মাছগুলো জ্যান্ত থাকে, তাই না জেঠু? সারা রাত পড়ে থাকলেও জ্যান্ত থাকে ওরা, যদি না সাপ ঢোকে। হ্যাঁ, মাছগুলো কামড়াবে, মেরে দেবে, পারে না। গত বছর এই জেঠুর এখান থেকে আমরা অনেকবার মাছ নিয়ে গেছি, ভিডিও করেছিলাম, আপনারা দেখেছিলেন। জেঠু এবছর সেরকম হচ্ছে না, বলো? জল নেই, আমি ওটাই বলছিলাম। কি ওর গোড়ায় শালুক খুঁজছে নাকি মা? শালুক এখন হয় আগে বসছে একটু, একটা পেয়েছে। অল্প একটু নাও, একজনের মতো করে দেবো কোনে, বাবার মতো। হ্যাঁ, সবই ছোট, সাবধানে হাঁটো। হ্যাঁ, হোগলার ফুল ফুটেছে প্রচুর। ওই যে লম্বা লম্বা লাল লাল, ওইগুলো হচ্ছে হোগলার ফুল, কি সুন্দর সব ফুটে আছে। এগুলোর থেকে এক ধরনের তুলো হয়, আমাদের ঘরে অনেক বালিশ আছে এই তুলোর। আর এই তুলো শিমুল তুলোর থেকে নরম একদম, এই তুলো গুটিয়ে যায় না, কিচ্ছু হয় না। বালিশগুলো মাঝে মাঝে রোদে দিলে আবার একদম সুন্দর নরম বালিশ হয়। দারুণ হোগলার ফুল হয়েছে। প্রতিদিন শামলা তোলে, আমি দেখি সবাই। গ্রামটা নিঝুম সবুজে ঘেরা, মাঝখানে মাঝখানে বাড়ি। গ্রাম বাংলার পরিবেশগুলো এরকমই, যার জন্য আমরা যখন শহরের দিকে যাই না, শহরের যানজটে যেন খুবই যেন মানে কষ্ট হয়ে যায়। আমরা এই নিরিবিলিতে থেকে থেকে অভ্যস্ত, তো বেশি গাড়ি ঘোড়া যানজট, ওর ভিতরে যেন বেশি এর ভিতরে থাকতে পারি না। এই ফাঁকায় ফাঁকায় থেকে আমরা অভ্যস্ত হয়ে গেছি। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। জল যেমন ফুল তেমন, অনেক জল মনে হয়। ওরে বাবা, কত বড় মাছ উঠলো। হ্যাঁ, ওইটা পুকুর, যেখানটা মাছ উঠেছে ওই সোজা পুকুর তো। হ্যাঁ, এই না কাঁটা দেওয়া দেখা যাচ্ছে না, ওই এখানটা সেই জেসিপি দিয়ে পুকুর কাটিয়েছিল না কাকারা। না না, ও পুকুর ওইটা পূরণ করেছে এইখান থেকে মাটি কেটে। ওই জন্য তুমি বলছিলে সেদিনে। না, আকাশে মেঘ মানে রাত্রিবেলা হবে বৃষ্টি। কতগুলো পেয়েছো? এই যে শামলা অনেকটা হয়েছে, কিন্তু ডাঁটা কম। ডাঁটা কম। তা কি করব, সকাল থেকে তো ভিডিও করতে পারিনি। আর আমার তো সুখ দুঃখে ভরা জীবন। এখন তো খুব সুখে আছি। এই সুখের এই যে শামলা ফুল নিয়ে এখন রান্না বান্না করবো। ও বাবার একটু শামলা খাওয়ার ইচ্ছা, তো ওই একার মতো হলেই হয়ে যাবে। সবাই খাবে, খালে একটু আধটু করে। আর ওর বাবা তো এটা খুব পছন্দ করে। তো মাছ জাল পাতেছি যখন সকালে দেখাবো। আর এখন
সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।